দে 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 ওই মন্দির মাইরে চোদি ভাত দিয়া মাছ না খালি পয়দা করি এই মাছ ডিহেরা বন্ধুরা, রাষ্ট্রসংঘ আর ভারতের মধ্যে কি এমন টক্কর শুরু হয়ে গেছে যার প্রভাব পুরো বিশ্বের রাজনীতির উপর পড়তে পারে? একটি সীমান্তে লাগানো কয়েক মিটারের ফেন্সিং কি এখন আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের ইস্যু হয়ে দাঁড়িয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি দুনিয়াকে এই বার্তায় দিয়ে দিয়েছে যে তার সুরক্ষার সিদ্ধান্ত এখন অন্য কোনো দেশ ঠিক করবে না? কারণ বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত এই বিবাদ এখন আর শুধু দুটি দেশের মাঝখানের বিষয় হয়ে থাকেনি, বিষয়টা পৌঁছে গেছে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, যেখানে একদিকে আছে ভারতের জাতীয় সুরক্ষার প্রশ্ন আর অন্যদিকে আছে আন্তর্জাতিক চাপের রাজনীতি। নমস্কার, আপনারা দেখছেন আমাদের বিশেষ রিপোর্ট। আজ আমরা কথা বলবো সেই পুরো ঘটনা প্রবাহ নিয়ে যা কূটনীতিকালীন দিয়ে আলোড়নকে সৃষ্টি করেছে। এমন এক ঘটনা প্রবাহ যেখানে ভারত পরিষ্কার ভাষায় বলেছে যে নিজের সীমানা রক্ষা করা ভারতের অগ্রাধিকার এবং এই অগ্রাধিকার থেকে কোনো দেশই তাকে পিছিয়ে দিতে পারবে না। ঘটনাটি শুরু হয় ভারত বাংলাদেশের সীমান্ত থেকে। ভারত নিজের সীমানাকে সুরক্ষিত করার জন্য দীর্ঘ সময় ধরে ফেন্সিংয়ের কাজ করছে। এর উদ্দেশ্য হলো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত পার থেকে হওয়া বেআইনি কার্যকলাপ রোধ করা। কিন্তু এই ফেন্সিং বিবাদ তৈরি হলো তখন থেকে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি সামনে এলো আর বিষয়টা ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত পৌঁছে গেল। রাষ্ট্রসংঘের অলিন্দে এই ইস্যু আলোচনা শুরু হলো। এখন এখানে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কেন দেশের সীমান্তের সুরক্ষা ব্যবস্থা এত বড় আন্তর্জাতিক বিতর্কের বিষয় হয়ে উঠল? কারণ আজকের দুনিয়ায় সীমান্ত শুধু মানচিত্রে আঁকা একটা লাইন নয়, সীমান্তে যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক। প্রতিটি স্বাধীন দেশের অধিকার আছে যে সে নিজের নাগরিকের সুরক্ষার জন্য নিজের সীমান্তের নজরদারি বাড়াবে। ভারতের যুক্তিও এটাই দিয়েছে যে সে নিজের জমিতে নিজের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু এই পুরো বিষয় সবচেয়ে বড় মোড় তখনই এলো যখন এই বিষয়টিকে তোলা হলো। ভারত পরিষ্কার করে দিয়েছে যে সে কোনো বাহ্যিক চাপে পড়ে নিজের সুরক্ষা নীতি বদল করবে না। দিল্লি থেকে বার্তা একেবারে স্পষ্ট ছিল, ভারত নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। কারণ গত কয়েক বছরে ভারতের বৈশ্বিক ভূমিকা অনেকটাই বদলেছে। আজ ভারত শুধু একটি বড় বাজার নয়, বরং একটি বড় অর্থনৈতিক আর কৌশলগত শক্তি হিসেবে বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে। ভারতের অর্থনীতি, প্রযুক্তি, মহাকাশ কর্মসূচি এবং প্রতিরক্ষা সক্ষমতা পুরো বিশ্বের নজর নিজের দিকে টেনেছে। আর এই কারণেই যখন ভারত নিজের সীমান্তের সুরক্ষার কথা বলে তখন বিশ্বের অনেক দেশ এর ওপর নজর রাখে। আর এখন এই পুরো বিষয়ে আমেরিকার ভূমিকার কথাও আলোচনা হতে শুরু করেছে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে যখন দুটি দেশের মধ্যে কোনো বড় বিবাদ হয় তখন বড় দেশগুলোর অবস্থান বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমেরিকা তো সবসময় এই কথাই বলেছে, প্রতিটি সার্বভৌমত্ব দেশের নিজের সুরক্ষা, নিজের সীমান্ত রক্ষা করার অধিকার রয়েছে। কেননা যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা তার নিজের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত থাকে। আর এই কারণে ভারত এই অবস্থান নিয়ে আমেরিকার পক্ষ থেকেও এমন কথা সামনে এসেছে যে সীমান্ত সুরক্ষা যে কোনো দেশের বৈধ অধিকার। আর এই বয়ান আন্তর্জাতিক রাজনীতিতে এক আলোড়নকে সৃষ্টি করেছে। কারণ এর সরাসরি অর্থ ছিল এটাই, ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ উপেক্ষা করে যাবে না। ভারতও নিজের অবস্থান আরও বেশি স্পষ্ট করে দিয়েছে। ভারতের বক্তব্য ছিল, সীমান্তে ফেন্সিংয়ের কাজ অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং এটি নিজের সুরক্ষার মজবুত করার একটি প্রক্রিয়া। ভারত বলেছে, যেভাবে আমেরিকার, ইউরোপ এবং বিশ্বের অন্য দেশ নিজেদের সীমান্ত সুরক্ষিতের জন্য পদক্ষেপ নেয়, এক্স্যাক্টলিভাবে ভারতের নিজেরও সীমান্ত সুরক্ষিত করার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু এই পুরো বিবাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত ভারত এত দৃঢ়তার সাথে কেন দাঁড়িয়ে আছে? এর উত্তর হলো সীমান্ত সুরক্ষা। ভারতের সীমান্তে হাজার হাজার কিলোমিটার দৈর্ঘ্য, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও নদীর পথ রয়েছে। এমন এলাকাগুলোতে সুরক্ষা দেওয়া বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। সীমান্তে মোতায়েন জওয়ানরা শুধু অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে না, বরং প্রতিদিন একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হন। তাদের এটি দেখতে হয় যেন কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি না হয় এবং একই সাথে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসা ব্যক্তি দেশের সীমানা প্রবেশ করতে না পারে। এই ভারসাম্য ভারতের সুরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পরীক্ষা এবং এই কারণে ভারত আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে। এখন সীমান্ত সুরক্ষা শুধু তারের বেড়া সীমাবদ্ধ নয়, ড্রোন নজরদারি, ক্যামেরা, সেন্সর, আধুনিক সিস্টেমের মাধ্যমে সীমান্তকে মজবুত করা হচ্ছে। কারণ আজকের যুগে বিপদগুলো বদলে গেছে। আজ চ্যালেঞ্জ শুধু সীমান্ত পার থেকে আসা মানুষদের নয়, বরং চোরাচালান, নেটওয়ার্ক, সংগঠিত অপরাধ এবং নিরাপত্তার হুমকিরও। ভারত এই কারণেই যে সীমান্ত ব্যবস্থাকে মজবুত করতে চায়। কেননা এখন প্রশ্ন হলো, এই বিবাদ কি শুধু কূটনীতিক বয়ানবাজির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী দিনে বড় রূপ নিতে পারে? কারণ ভারত পরিষ্কার সংকেত দিয়েছে, তার সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত অন্য কেউ নেবে না। ভারতের বার্তা হলো, বন্ধু নিজের জায়গায়, কিন্তু জাতীয় সুরক্ষা সবার উপরে। আর এই কারণে সীমান্তে কাজ দ্রুত করার কথা বলা হচ্ছে। ভারত এটি দেখাতে চায় যে সে চাপে পড়ে নিজের সিদ্ধান্ত বদলানোর মতো কোনো দেশ নয়।
আগামী দিনে পুরো বিশ্বের নজর এই বিষয়ের উপর থাকবে যে ভারত ও বাংলাদেশের মধ্যে এই মামলা কোনো দিকে যায়, কেননা আলোচনার মাধ্যমে কি সমাধান বের হবে, নাকি এই বিবাদ আরও বড় কূটনৈতিক ইস্যু হয়ে উঠবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের উপর আক্রমণেরও আবার নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। যে দেশের উগ্রবাদী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জনতারা তারা ভারতের নাগরিকের ওপর সরাসরি কাঁটাতারের ওপর থেকে আক্রমণ করেছে। কারণ এই মুহূর্তে শুধু প্রশ্ন ফেন্সিংয়েরও নয়, প্রশ্ন হলো একবিংশ শতাব্দীকে ঠিক করবে যে একটি দেশ নিজের সুরক্ষা কিভাবে করবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে ভারত কি সত্যি কোনো আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করবে? ভারত কি নিজের সীমান্তে নিজের সুরক্ষার জন্য দেওয়া ফেন্সিংয়ের কাজ বন্ধ করে দেবে, নাকি আবার ভারত এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যা থেকে দুনিয়া স্পষ্ট বার্তা পেয়ে যায় যে একবিংশ শতাব্দী ভারত নিজের সুরক্ষাকে নিয়ে কোনো আপোস করতে রাজি নয়। কারণ বন্ধুরা, যখন কথা হয় কোনো দেশের সীমান্ত আর তার সার্বভৌমত্বের আসে, তখন কোনো দেশই নিজের সুরক্ষার সিদ্ধান্ত অন্য কারো অনুমতি নিয়ে নেয় না বা করে না। আর এই কথাটি ভারত বিশ্বের সামনে একেবারে পরিষ্কার শব্দে রেখে দিয়েছে। ভারতের বক্তব্য হলো সীমান্ত সুরক্ষা করা প্রতিটি সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকার। আর ভারত নিজের সীমান্তে অবৈধ কার্যকলাপ, অনুপ্রবেশ আর চোরাচালান রোধ করার জন্য যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তার নিতেই থাকবে। দিল্লিতে বসা কৌশলবিদদের বিশ্বাস যে ভারতের জন্য এটি শুধু একটি ফেন্সিং প্রজেক্ট নয়, এটি হচ্ছে ভারতের জাতীয় সুরক্ষার সাথে জড়িত একটি বড় মিশন। কারণ ভারত ও বাংলাদেশের সীমান্ত হাজার হাজার কিলোমিটার দীর্ঘ, আর এই সীমান্তে এমনও অনেক অংশ রয়েছে যেখানে বছরের পর বছর ধরে অনুপ্রবেশ, চোরাচালান আর বেআইনি কার্যকলাপের অভিযোগে সামনে আসতে থেকেছে। ভারতের যুক্তি পরিষ্কার যে যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে তবে সেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপদে পড়তে পারে। সেই কারণে সীমান্তে আধুনিক নজরদারি ব্যবস্থা, সেন্সর ও ফেন্সিংয়ের মতো ব্যবস্থা মজবুত করা ভারতের অধিকার। এখন এই কাহিনীর জন্য এই দিকটা বোঝা দরকার। শেষ পর্যন্ত এই ইস্যু এত বড় বিপদ কেন তৈরি হলো, কেন হঠাৎ আন্তর্জাতিক মঞ্চে এই মামলা চর্চা শুরু হতে লাগলো? আসলে সীমান্ত বিবাদ শুধু জমিতে লড়াই নয়, বরং আজকের দুনিয়ায় আসল লড়াই অনেক সময় কূটনীতিক মঞ্চে হয়, যেখানে একটি দেশ নিজের বক্তব্য বিশ্বের সামনে রাখে আর অন্য দেশ কৌশল চ্যালেঞ্জ জানায়। এই কারণে ভারত আমাদের নিজেকে শুধু বয়ানবাজির মধ্যে সীমাবদ্ধ রাখেনি, ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান দৃঢ়তার সাথে তুলে ধরেছে। ভারত এটাও বলেছে যে কোনো দেশ এই অধিকার নেই যে সে ভারতকে নিজের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে বাধ্য করে দেয়। ভারতের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে বন্ধুত্ব আর সহযোগিতা নিজের জায়গায়, কিন্তু জাতীয় সুরক্ষা সবার উপরেই থাকে। এরই মধ্যে আমেরিকার অবস্থান নিয়েও আলোচনা তীব্র হচ্ছে। আমেরিকার এই কথা পুনর্ব্যক্ত করেছে যে প্রতিটি দেশের নিজের সীমান্ত সুরক্ষা করার অধিকার রয়েছে। কোনো সার্বভৌমত্ব রাষ্ট্রকে নিজের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বাধা দেওয়া যাবে না। আমেরিকার এই বয়ানের পর আরও আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, কেননা এই আমেরিকায় কয়েকদিন আগে ভারতের বিপক্ষে কথা বলেছিল। কারণ অনেকে এটিকে ভারতের পক্ষে একটি এখন গুরুত্বপূর্ণ কূটনীতিক সমর্থন হিসেবে দেখছিল। তবে এখন প্রশ্ন এটাই ছিল, মামলা যদি এতদূর গড়িয়ে যায় তবে আগে কি হবে? ভারত ও বাংলাদেশের মধ্যে কি উত্তেজনা আরও বাড়বে? দুই দেশের সম্পর্কের উপর কি এর প্রভাব পড়বে, নাকি আলোচনার মাধ্যমে কোনো একটা পথ বের হবে? বন্ধুরা, ভারতের নীতি সবসময় এটাই থেকেছে যে সে তার প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক চায়। কিন্তু আবারও সীমান্ত থেকে যেভাবে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্র জনতার যে আচরণ বা যে ভিডিও ফুটেজগুলো উঠে আসছে, এটা দেখে মোটেও মনে হচ্ছে না ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও স্বাভাবিক হবে। কেননা লাতকা ভূত কখনো বাতসে বোঝে না, এদেরকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই বোঝাতে হবে। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।